নিজের হাতেই রাখুন নিজের সুখের চাবিকাঠি। অন্যকে বলবেন না তালাটা খুলে দাও সুখের, তালা পাবেন চাবি নয়। আসসালামু আলাইকুম, শুভ সকাল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। একজন বিবাহিত মেয়ের প্রতিটা দিন সকাল শুরু হয় সংসারের কাজকর্ম দিয়ে। সেম আমিও এই যে দেখো সকালটাও শুরু করেছি সেই কাজ দিয়ে। প্রতিদিন সংসারের এই কাজগুলা কিন্তু আমি করি, যেমন এই মোছামুছি ধোয়াধুয়ির কাজগুলা। ভাবি যে আর হয়তো করা লাগবে না, 2-3 দিন ছুটি পাবো। পরবর্তীতে দেখি কিসের ছুটি, আমাদের তো কোনো ছুটিই নাই। আজ এই কাজগুলা করতেছি, আর 5-6 ঘন্টা অপেক্ষা করলে দেখা যাবে ঘরের যে অবস্থা আগের মতন সেই অবস্থায় হয়ে গেছে। বেডরুমের ফার্নিচারগুলা একদিন পর পর মুছলেই হয়, কিন্তু দেখো রান্নার রুমে এতটা ময়লা যে কোথা থেকে আসে প্রতিদিন বুঝতেই পারি না। আর এই যে পানি, আমরা যে খাবার পানি এই ড্রামের ভিতরে আর কি রাখি, ফিল্টার নাই। আর ফিল্টার না আমাদের লাগেও না, যেহেতু আমাদের প্রতিদিন রিফাইন করা পানি দেয় অফিস থেকেই, এই পানিই আমরা খাই। আর ফিল্টার অযথা কেনই বা কিনবো। আর এই যে র্যাক মনে হয় 2 দিন আগে আমি ধুইছি, পরিষ্কার করেছে, আবার যেমন ময়লা তেমনই হয়েছে। নিচতলায় বাসা হলে মনে হয় এমনই হয়, বেশি ময়লা জানি না। তবে উপরে ভাবিরা বলে যে নিচেই ময়লা কম উপরে বেশি, তবে আমার মনে হয় আমাদের নিচেই ময়লা বেশি হয়, কারণ উপর থেকে অনেকেই আছে ঝাড়ু টাড়ু দিয়ে নিচেই ফেলে। তো ওই ময়লাগুলো না বাতাসে একদম আমাদের রুমে চলে আসে, এর জন্য আর কি আমি বলতেছিলাম। এত সময় ধরে যে সকল আপুরা ভিডিওটি দেখা শুরু করেছে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। অনেকেই ভিডিও দেখে চলে যায় কিন্তু লাইক দেয় না। খুবই কষ্ট করে যেহেতু ভিডিও বানাই, এর জন্য চেয়েই তোমাদের কাছ থেকে লাইক নিই। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, না হয়তো নয়। আসলে জোর করেতে আর ভালোবাসা পাওয়া যায় না। অনেক আপুরা আছে বলার আগেই সাবস্ক্রাইব করে দেয় এবং প্রতিদিন ভিডিও দেখে। নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে অনেকেই চলে আসে, আবার অনেকেই দেখে না। আবার আমি না ভাবি, মানে কমেন্ট অনুযায়ী আর কি বুঝতে পারি যে অনেকেই ভিডিও না দেখে কমেন্ট করে। আসলে এগুলো করাটা একদমই ঠিক নয়। আমি যে আপুটার ভিডিও দেখি সম্পূর্ণ দেখে কমেন্ট করে আসি। আবার অনেক সময় আছে ব্যস্ততার কারণে তাকায় আর কি মোবাইলের দিকে ভিডিও দেখতে পারি না অবশ্য। তবে আমি সাউন্ডটা একটু বাড়াই দিয়ে দূর থেকে ভিডিওটা আমি শুনি, তারপরে কমেন্ট করে যাই। তোমার ভাইয়া মুড়ি এনেছিল আরও 2 দিন আগে, কিন্তু বয়ামে উঠাবো করে আর উঠানোই হয় না। তো আজকে আর কি উঠায় নিচ্ছি, তবে মুড়িগুলো না একটু নরম হয়ে গেছে। এর জন্য তোমার ভাইয়া আজকে আমাকে বলতেছিল, তুমি তো সারাদিন সংসারে কত কাজ করো যে মুড়ি উঠানোর সময় পাও না, মুড়িগুলো নষ্ট হয়েছে আর এখন তুমি উঠাবা। যাই হোক, করার কিছু নাই, বেশি কথা বললেও শুনতে হবে। আসলে আমার মনে ছিল না, র্যাকের ভিতরে ছিল তো এর কারণে। সকাল থেকে সংসারের অন্যান্য কাজ করতেছিলাম আর চিন্তা করতেছিলাম কি রান্না করব। এই চিন্তা করতে করতে 11:30 বেজে গেছে। এখন আর কি এই যে ফ্রিজে 3 পিস মাছ পেলাম পাঙ্গাস, তো এটা ভাজি করে নিব আর আলু ভাজি করে নিব। আর এদিক দিয়ে দেখো আমি সব কাজ করে নিয়েছি, কোনো এলোমেলো নাই। কিন্তু আমার মেয়েটা ও রুমে এসে তারপরেও এলোমেলো করে রেখে গেছে। বাহিরে অবশ্য খেলা করতেছে এখন, আর একটু পরেই ওকে ওর ম্যাম পড়াইতে আসবে। এর ফাঁকে সব কাজ বাজ করে নিয়েছি আর রান্না বান্না করব। এরপরে সারাদিন ফ্রি থাকবো, তোমাদের ভিডিও দেখব, এটাই হলো আমার কাজ। ভিডিও শুরু থেকেই বলেছিলাম নিজের হাতেই রাখুন নিজের সুখের চাবিকাঠি। অন্যকে কখনো বলবেন না তালাটা খুলে দাও সুখের, হয়তো তালা পাবা চাবি পাবা না, এটাই বাস্তব। একজন স্ত্রী পারে নিজের সংসারের সুখের চাবিকাঠি তৈরি করতে, অন্যর কাছে যাওয়া লাগে না। আমরা মেয়েরা এমন একটা মানুষ যে একটু সুখে থাকলে বাহিরে প্রতিবেশী বলো, শ্বশুর বাড়ি বলো, বাবার বাড়ি বলো, মানুষকে বলে দিই যে না আমার সংসারে এই সুখটা আছে, আমার সংসারে এই দুঃখটা হচ্ছে। তো এটা বলা না একদমই ঠিক নয়। তুমি সুখে থাকলে সুখের কথা বললে পরবর্তীতে ওই কথা বলে তোমাকে কিন্তু খোটা দেবে। তুমি এই কথাতে এক সময় দেখবা যে বিরক্ত হয়ে গেছো। আবার সুখের কিছু কথা শেয়ার করলে তুমি দেখবা যে তারা সব সময় তোমাকে এটা বলে হাসাহাসি করে ঠাট্টা করবে। তো এটাও কিন্তু তোমার জন্য খুবই কষ্টদায়ক। প্রথমে ভালো লাগবে, পরে খারাপ লাগবে যে আমি এই কথাটা কেন বললাম। এই নিয়ে দেখবা যে এক সময় সংসারে অশান্তি ঠিকই শুরু হয়ে গেছে। এতদিনে আমি এটা বুঝেছি, এই পৃথিবীর বেশিরভাগ মানুষই স্বার্থপর। সুখে থাকো বা দুঃখে থাকো, তোমার সুখও তারা চাইবে না। দুঃখে থাকলে তোমার সঙ্গে একসঙ্গে কান্না করবে, অথচ তোমাকে সমাধান দেবে না যে দুঃখ থেকে বের হবা কিভাবে।
এর জন্যই বলি নিজের সংসারের জিনিস নিজের কথা নিজের ভিতরে রাখো, স্বামী স্ত্রীর ভিতরে কাউকে তুমি শেয়ার করিও না, তাহলে তোমার সংসারে অশান্তি আসবেই। যাই হোক আপুরা, আজকে অনেক কথাই বলে ফেলেছি। আসলে প্রতিটা ভিডিওতে একটু একটু পাকা পাকা কথা বলি। তোমাদের মতো এত সুন্দর করে হয়তো কথা বলতে পারি না, তারপরে একটু একটু যতটুকু পারি বলার চেষ্টা করি। হয়তো তোমরা আমার কোনো কিছু ভুল হলে ক্ষমা করে দিবে, আর যদি তেমন বড় কোনো ভুল করে থাকি তাহলে কমেন্টে জানাইতে পারো। পরবর্তীতে আর হয়তো এরকম ভুল করব না। আর এই যে দেখো বিকালে নাস্তা বানাতে চলে এসেছি। একটা ডিম আর 2টা আলু সেদ্ধ করে নিয়েছি, আর ময়দা আমি আগেই হাতে মাখিয়ে রেখেছিলাম। তো এটা আর কি এখন এইভাবে নাস্তা বানিয়ে নিব। তোমরা এই নাস্তাটা হয়তো কম বেশি অনেকেই খেয়েছো, অনেকটাই মজা। কিন্তু আলু পরোটা যেমন বানাই ঠিক তেমনই বানাবো, কিন্তু আমি একটু ছোট সাইজের করব, অতটা বড় বানাবো না। তেলে ভেজে নিলেই হয়ে যাবে। খুব সুন্দর একটা নাস্তা। আর ভিতরে যেহেতু আমি পুদিনা পাতা দিয়েছিলাম এর জন্য আরও অনেকটাই ঘ্রাণ বেরোচ্ছিল। তো বানানোর পরে আমার মেয়ে কিন্তু খেয়ে নিয়েছে, এক পিসই খেয়েছে, ভেবেছিলাম হয়তো খাবে না ঝাল ঝাল, তারপরেও খেয়ে নিয়েছে। আর তোমাদের ভাইয়া একটু দেরি করে খেয়েছিল, ঠান্ডা ঠান্ডা, এর জন্য অতটা মজা পাই নাই। নাস্তাটা আমি বানাই নিয়েই সাথে সাথে তোমার ভাইয়াকে দিয়েছিলাম। তা বলতেছে এখন আজান দিবে, তো নামাজ পড়ে আসে তারপরে খাবো। তো প্রথমে খেয়ে বলিছে ভালো হয়েছে, পরে নামাজ পড়ে এসে বলতেছে ঠান্ডা হয়ে গেছে, তো এর জন্য ভালো লাগতেছে না। তা আমি বললাম যে কিভাবে মজা পাবা, তুমি তো রাইখেই চলে গেছো আর আসছো আধা ঘন্টা পরে, তো এতক্ষণ পর কি আর গরম থাকে, আর মজাই বা কীভাবে পাবা। আজকের এই ছোট্ট একটা ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য আমি 2 দিন সময় নিয়েছি। রাতে একবার আমি ভয়েস দিয়েছি, তো তোমার ভাইয়া চলে আসছিল বাসায়, এর জন্য আর দিতে পারি নাই। আর এই যে সকালবেলা এখন এই যে ভয়েস দিচ্ছি, আর একটু পরে ভিডিওটা আপলোড করে দিব। তো 2 দিন সময় লাগছে এতটুকু একটা ভয়েস দিতে ভিডিওই। যে আপু তোমরা একটু বলিও তো তোমাদের কত সময় লাগে ভিডিওতে ভয়েস দিতে। আমার না অনেকটাই এখন সময় লাগে, আর যেহেতু তাড়াহুড়া করে দিই কি বলবো কি না বলবো এটা নিয়ে একটু টেনশনে থাকি। নাস্তাগুলো এখন আমি একটু তেলে ভেজে নিচ্ছি। তো তেলে ভাজার সময় আমার মেয়ে এসে বলতেছিল আম্মু তুমি কি টমেটো সস ফ্রিজ থেকে বের করেছো? তা সত্যি আমার একদমই মনে ছিল না। তো আমার মেয়ের কথা মনে পড়লো যখন, তখন আর কি বের করলাম। তো অতটা সময় আর কি খাওয়ার মতো ছিল না, যেহেতু আমি ডিপে রেখেছিলাম সস। নর্মালি বের করে রাখবো, 2 দিন ধরে ভাবতেছি, কিন্তু একদমই আমার মনে থাকে না। প্রতিদিনই ভাবি যে আপুদের কমেন্ট পড়বো ভিডিওতে, কিন্তু সেই সময়টা আর হয়ে ওঠে না। ছোট একটা ভিডিও বানাই, 7 থেকে 8 মিনিটের ভিডিও, তারপরেও আপুরা দেখতে চায় না, অনেকেই না দেখে চলে যায়। যাই হোক, কমেন্ট পড়বো পরবর্তী কোনো ভিডিওতে। আর আপুদের কমেন্টের রিপ্লাই তো আমি প্রতিদিন ভিডিওর নিচে ওখান থেকেই দিয়ে দিই। এই যে নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে, সস ছাড়াই খেয়ে নেব। সস গলতে এখনও 1 ঘন্টা সময় লাগবে, তো ওটা গলতে গলতে নাস্তা আর খাওয়া হবে না। সবাই ভালো থাকিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।